আচ্ছা এবার স্ট্যাকটা ওপেন করি তাহলে দেখেন কিভাবে করতে হয় ওপেন করে তো আমরা প্রবলেম নাম্বার 10 দিব স্পেস দেন প্রবলেম 10 PROBLEM প্রবলেম 10 ওকে তারপর আসেন এখানে মিটার কিলোমিটার থাকবে অ্যাডপিং না দিয়ে আমরা যেটা করব ওপেন স্ট্রাকচার উইজার্ডে কাজটা করব ঠিক আছে সবাই একটু দেখেন এদিকে আমরা এতক্ষণ অ্যাডপিং দিয়ে কাজ করছি তো এখন ওপেন স্ট্রাকচার উইজার্ড যেখানে আমি একটা ফ্রেম বানায় তারপরে মডেলে যাব ঠিক আছে স্পেসে হবে না স্পেসে 3D মডেল না 3D মডেল মানে হচ্ছে স্পেসে করতে হবে বুঝলেন তাহলে ওটা থাকুক ওটা সমস্যা না এটা তো আমরা পরে চেঞ্জ করতে পারতেছি এটা আমি এটা চেঞ্জ করতে পারতেছি দেন আমরা ফিনিশ দিলাম ওপেন স্ট্রাকচার উইজার্ড ওপেন হবে মানে এতক্ষণ তো আমরা ফার্স্টে বিম নিয়ে কাজ করতাম মানে সরাসরি বিম আঁকতাম এখন সরাসরি বিম না আঁকে পুরো ফ্রেমটাই আমরা বানাবো পুরো বিল্ডিং এরটা একসাথে বানাই ঠিক আছে একসাথে রেডি করব এক্স্যাক্টলি আসার পরে এই যে প্রোটোটাইপ মডেল তাই না এটাকে বলে প্রোটোটাইপ মডেল এখন আমাদের মডেলটা কি রকম ফ্রেম স্ট্রাকচার ফ্রেম মডেল নাকি এরকম না আচ্ছা মডেলটা হচ্ছে বে ফ্রেম না আসলে হাইট না আমাদের হচ্ছে গ্রিড লাইনগুলো উঠাই দিলে আমাদের মডেল দাঁড়ায় যাবে এই জন্য আমরা দিচ্ছি হচ্ছে যে গ্রিড ফ্রেম ঠিক আছে গ্রিড ফ্রেমটাকে আমরা টান দিয়ে এদিকে নিয়ে আসবো এখন আসেন গ্রিড ফ্রেম যখন আসলো লেন্থ বরাবর লেন্থটা হচ্ছে কোনটা আমার স্ট্রাকচারের লেন্থ কোনটা আমাদের স্ট্রাকচারের লেন্থ হচ্ছে এই যে এটা একটু সবাই বলেন মানে এখানে এটা যাওয়া যাবে তো কত হবে লেন্থ লেন্থ কত মিটার এটা মিটারে দিতে হবে কারণ আপনি বেসিক যেটা সেট করছেন ইনস্টলের সময় এটা ওইটাই আসবে এটা চেঞ্জ করা যাবে হয়তো করা যেতে পারে কারণ আমি বলতে করিনি বিরুদ্ধে করা যেতে পারে তো আমরা এখন মিটারে বলতে পারবো কত আছে এখানে লেন্থ আমি বলতেছি মিটারে বলতে হবে 17 বসাইলাম আচ্ছা 17 মিটার এবার আসেন কয়টা ভাগ তিনটা বে তাই না 17 মিটারে আচ্ছা এবার আসেন এখানে তিনটা ভাগ দিচ্ছেন যে এখানে তিনটা দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করব এখানে তিনটা ভাগ সে সমানভাবে দিচ্ছে আসলে তো সমানভাবে হবে না তাহলে আমাদের সাবজেক্টটা কত 5.5 তারপরটা সে তিনটা ভাগ করে নিছে আর কি তারপরটা আবার 5.5 তারপরটা 5.5 ঠিক আছে ওকে তাহলে দেখবেন যে এই তিনটা যোগফল করতে হবে সেই যোগফলের বেশি নিবে না কিন্তু ঠিক আছে এজন্য তিনটা আগে মিলাই নিতে হবে যোগফল বেশি এখানে সে নিবে তিনটা যোগফল এই 17 হইতে হবে ঠিক আছে এবার হাইট বলেন আমাদের টোটাল হাইট কত 78 ফিট তো বলতে হবে না আপনি বলতে মিটারে 47 47 পাওয়া যাবে একটু জোরে বলেন জোর সংখ্যা বলেন কারণ আমরা এটা তো স্টোরি ভাগ করে দিব 0.56 দরকার নাই 5.5 দরকার কত 0.5 3.56 স্টোরি আগে ঠিক করেন স্টোরি হাইট কত দিবেন বুঝলেন আমি তো বলতে ওকে দেন আবার চেক করেন দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে যদি আপনি এই ধরনের করতেন ও আবার ঠিক করে নিতে হবে ঠিক আছে আচ্ছা ওকে এরপর আসেন আমরা ওয়েট কত দিব ওই দুটো চেক করে রাখতে আমরা 4.6 plus 5 plus 4.6 দেখেন কোনো ফ্র্যাকশন রাখতে হবে ভাগ হবে তিনটা ভাগ হলে পাঁচটা কত দিব 4.6 আবার আসবে
বেস সেগমেন্ট ডাজ নট অ্যাড আপ টু দ্য লেন্থ প্লিজ এখন নিচ্ছে না মানে ভুল আছে ক্যালকুলেশন যেটা আপনি 14.2 কি দিছেন তো 14.2 এটা বলতে পারবো দিবে না মানে ভুল করবে 5.1 5 না 5 দিলে প্রথমে 4.6 মাঝখানটা কত 5 মানে এটা অটোক্যাড থেকে ড্রয়িংটা নিতে হবে হচ্ছে মিটারে ঠিক আছে অটোক্যাড থেকেই যেটা করতে চাই মানে বেস ইউনিট চার্জ এটা আর কি আর কত ফার্স্টটা 4.6 না 4.6 5 না ঠিক আছে এটা একটু বাইরে থাকি নিচে যে আমি ঠিক আছে কে বলছেন যে আমি একটু পরে ফোন দিই না অবশ্যই থাকবে ও আচ্ছা ভাই এই যে ফার্ম গেট অফিসে আমি বুঝছেন একটু পরে ফোন দিচ্ছি ফার্ম গেটে হ্যাঁ হ্যাঁ ওকে ভাই একটু পরে ফোন দিচ্ছি আমি সরি এটা দেখছেন আপনার প্রেমের সাথে তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট এটাকে আমরা কোথায় কি করব মানে ট্রান্সফার করে দিব ট্রান্সফার দ্য মডেল টু দ্য মেইন স্ক্রিন ইয়েস মানে এটা 0 থেকে সে কাউন্ট করে আপনাটাকে আপনি এখন 0 তে আমার মেইন অরিজিনটা সে ধরবে ধরে আগাবে ওকে দিবেন জাস্ট অবস্থা ধরে আগাবে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আপনার দেখছেন অনেক তাড়াতাড়ি যাবে এখন আমরা এই যে এখানে যাব গিয়ে এই ভিতরে এগুলো বাদ দিয়ে দিই তাহলে তো তৈরি হয়ে গেল নাকি এরপর বাকি কাজ তো আর আপনার কাজ মানে এই এটা দেখানোর জন্য তো এটা যদি কেউ করতে চান তাহলে স্টেপে যে বেসিকটা দেওয়া থাকবে আপনার ফার্স্ট ইনস্টলেশন ওইটাকে আগে ড্রয়িংটাকে আগে ওই কনভার্টে করে নেবেন যখন আপনারা করতে চান এটা মানে ড্রয়িং করার সময় পিটিসিতে যদি দেখা থাকে তাহলে ওটাকে আরেকটা ইউনিটে দেখাতে হবে মিটারে তখন ইজি হয়ে যাবে তখন জাস্ট ইনপুট দিবেন আমাদের হিসাব নিকাশ করার জন্য আমাদের সময় নষ্ট হয়ে যাবে কিন্তু ড্রয়িংটাকে মিটারে থাকতে হবে তাহলে এইভাবে আপনি সুন্দর করে করতে পারবেন ফ্লেক্সিবল হলে আমরা নিবেন না ওটা নিবেন অটোমেটিক্যালি ঠিক আছে এটা একটা ওয়ে আর কি যে এই ধরনের স্ট্রাকচার তৈরি করার জন্য এটা সবচেয়ে দ্রুততম ওয়ে আর কি এটা দ্রুত আর করা যাবে ঠিক আছে তাহলে এইবার এরপরে কাজগুলো তো আপনারা করতে